পইলাও ইচ্ছা যত বুঝি নাই যে বাংলা ওই কথা যেতে নিছে নাই, বিশেষ করে সিপিএম তে কংগ্রেস উদ্দেশ্যে। আমি আজকে জুলাইবাড়ি এলাকার জনগণকে, কয়ভাঙ্গা এলাকার জনগণকে কিছু বলতে চাই সিপিএম এবং কংগ্রেস সম্বন্ধে। জুলাইবাড়িতে হামেশা এখান থেকে মোস্ট অফ দ্য টাইম সাউথ থেকে, বিশেষ করে আমাদের সাউথ ত্রিপুরা থেকে সাবরুম বলুন, জুলাইবাড়ি বলুন, মনো বলুন, সমস্ত কেন্দ্র থেকে ম্যাক্সিমাম টাইম আমরা বাম প্রার্থীদের জয়যুক্ত করেছি। এখানে আমরা দেখলাম বারংবারই সিপিএম এবং কংগ্রেসের মধ্যে 50-60 বছরের, বিগত 50-60 বছরের মধ্যে এখানে অনেক লড়াই ঝগড়া, বিভিন্ন স্মৃতি বিজড়িত এই ঘটনাগুলি আমাদের এলাকার সমস্ত বিভিন্ন লোকেরা সাক্ষী রয়েছে। আমি আজকে প্রশ্ন করতে চাই, এই জুলাইবাড়ি এলাকার কংগ্রেসের প্রাক্তন এমএলএ, ওনার ভাই আজকে আগরতলা সেন্ট্রাল জেলে, এটা বাস্তব না মিথ্যা? সিপিএম কংগ্রেসের পিটাপিটির কারণে জুলাইবাড়ি এলাকার, এই এলাকার কংগ্রেসের বিধায়কের ভাই এখনো জেলে কারাবাস গ্রহণ করছেন। এখানে অনেক আমার ভাই সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে, খুব সম্ভবত 2003 বা 5-এর ঘটনা হবে, 8-এর ঘটনা হবে, পতিরাম ত্রিপুরা অনেকেই জানবেন। এই জেলের 3-4 ভাই এখনো জেলে আছেন সিপিএম কংগ্রেসের লড়াইয়ের কারণে। আজকে কংগ্রেস বলছে বামের প্রার্থীদের ভোট দাও ক্ষমতার কারণে। যেই বামের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে 70 বছরের মধ্যে লড়াই ঝগড়া হলো, পিটাপিটি হলো, অনেক লোক কংগ্রেসের করার কারণে মারা গেল, কংগ্রেস করার কারণে জেলে গেল, এখনো জেলে আছে, এখনো জেল থেকে ছুটতে পারেনি। কিন্তু অনেক সিপিএম মারা গেল। বীরচন্দ্রের মধ্যে বীরচন্দ্র শহীদ স্মৃতি এখনো আছে, সিপিএম এর শহীদ স্মৃতি আসেনি বীরচন্দ্রের মধ্যে। শ্রীরাম পাল মারা গেল, পরীক্ষিতের বাবা মারা গেল, পরীক্ষিত মুরা সিং এর বাবা মারা গেল, অনেক লোক মারা গেল কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ে। এখন সেই সিপিএম বলছে কংগ্রেসকে ভোট দাও, সেই কংগ্রেস বলছে সিপিএম কে ভোট দাও। এখন প্রতিরাম বাবুর যারা আত্মীয় স্বজন, ওনারা কি সিপিএম এর বাম প্রার্থীকে ভোট দিতে পারবেন? এখন এখানে প্রাক্তন বিধায়কের ভাই, ওনার পরিবার, প্রাক্তন বিধায়ক মক বাবুর ভাই, ওনার পরিবারের লোককে এখন বাম প্রার্থীকে ভোট দিতে পারবেন? সিপিএমরা বলতো কংগ্রেস নাকি বুর্জোয়া দল, ক্যাপিটালিস্ট দল, আমরা গরিব মেহনতি লোকের দল। এখন সেই সিপিএম বলছে সেই বুর্জোয়া দলের সাথে মিলে ভোট দল। তীব্রামতাকে সিপিএমরা বলছে, কংগ্রেসরা বলছে, বিশেষ করে সিপিএমরাই বলছে, বামেরও বলছে তীব্রামতা মহারাজা নাকি এই বেচ্চা খেয়াল এসে বলে তীব্রামতা নাকি জনগণের সাথে প্রতারণা করেছে। তীব্রামতার লক্ষ্য উদ্দেশ্য বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম নয়। তীব্রামতার একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো ত্রিপুরার মধ্যে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন করা। সেই উন্নয়নটা করতে হলে আমাদেরকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে ত্রিপ্রাসাদের, যে ত্রিপ্রাসাদের গত 75 বছর ধরে সিপিএম এবং কংগ্রেসের জামানায় শোষিত, বঞ্চিত করে রাখা হয়েছিল। শোষণ খাই মানে কংগ্রেসের জামানা হোক, সিপিএম জামানা হোক, কংগ্রেসের জামানা হোক দুম্বরবান খাই নাই, বসচ্ছে সাতক জাকা, বসচ্ছে থুমরাকা। সেই কংগ্রেস নিয়ে আমল নেই, অভিশাপ নেই কারণে তিনি রিয়াংরক শরণার্থী। সেই শরণার্থীর সমাধান সেবক লেখা মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক সমাধান লেখা। কংগ্রেসের সমস্যার সমাধান মহারাজা লেখা। সিপিএম নিয়ে শোষণের কারণে তিনি এই পাড়ার অবস্থা, এই বাজারের অবস্থা পাক বেহাল। সেই জায়গা থেকে মুক্তি নেবার তিনি মহারাজা শাখা, বারবার শাখা, সিপিএম, কংগ্রেস, বিজেপি কোন বড় গিয়া বাগানের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ত্রিপ্রাসাদ বাজে। কারণ পয়লা জাতি হলো পার্টি। পার্টি ইজ নট ম্যাটার।
জাতিসবাদ। ত্রিপ্রাসাদেরকে ছাড়া, ত্রিপ্রাসাদকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্য উন্নয়ন সম্ভব নয়, আর ত্রিপুরাকে বাদ দিয়ে ভারতবর্ষ উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রিপ্রাসাদেরকে নিয়েই ত্রিপুরাকে উন্নতি করতে হবে, ত্রিপুরাকে এগিয়ে যেতে হবে, ভারতকে এগিয়ে যেতে হবে। তাই সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, একটা শর্তে মহারাজা মানতে রাজি, যেটা হলো ত্রিপ্রাসাদকে নিয়ে চলতে হবে। সেই কারণে মহারাজা বারবার বলছিল উইদাউট অ্যাকর্ড সাইনিং আমরা কোনো পার্টিতে যোগ দেবো না, আমরা কোনো সরকারে যোগ দেবো না, আমরা কিছু চাই না, মহারাজা কিছু চাই না। আমার এই কারণে তিনিও যেই মহারাজা অনশন খাইবালি পরে দিল্লি ওয়াংশ গই, দিল্লি বুঝি হই, যেই চলে অ্যাকর্ড সাইন খাই রেখা, অ্যাকর্ড সাইন খাইবানি কিতা পাতা কাংসে বহুত কিছু দङ সালি আনখল এই সাইন খাইবানি পরবর্তীকালে তিনিও মহারাজা বিনে অনশন সবাই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত মনে পড়ে তিনি তাবুক দুইজন ক্যাবিনেট মন্ত্রী রাজ্য টোটাল এসটি ক্যাবিনেট মন্ত্রী 5 জন কি প্রাসনের তৈরি সবকা সাথ সবকা বিকাশ খেলেন বিজেপি মহান সরকার মহারানী চাকরির কারণে। আপনি ভাবেন সারা ভারতবর্ষ যেভাবে মোদীজি হেতু मुमकिन है सभा है कि प्राउ की प्रासन बंगी क्या के बोबाग्रा है तो मुमकिन है, बोबाग्रा है तो ब्रो शरणार्थी में 28 साल का समस्या का समाधान हो जाता है, 600 करोड़ का पैकेज मिलता है। बोबाग्रा है तो 3 महीने के अंदर एक एनजीओ बना के त्रिप्रासा का सेवा करके कोरोना के समय सबको चावल रेशन पानी देने का व्यवस्था कर सकता है। बोबाग्रा है तो बेंगलुरु में फंसे हुए, कर्नाटक में फंसे हुए, हैदराबाद में फंसे हुए, दिल्ली में फंसे हुए लोगों को त्रिपुरा में कोरोना के समय लाने का काम कर सकता है। बोबाग्रा है तो इलेक्शन का 1 महीने पार्टी डिक्लेयर करके त्रिपुरा में 20 साल से एडीसी में रूलिंग करते हुए जो सीपीएम बैठा था उस सीपीएम को लेफ्ट को हटा के एडीसी में 18 सीट लाके रैंकिंग करने की बात है, 18 सीट लेके एडीसी में त्रिप्रासा का पावर बैठा सकते और त्रिपुरा में सके एडीसी में गवर्नमेंट फॉर्म कर सकते। बोबाग्रा তোমাদের কারণে না त्रिपुरा राज्य ফার্স্ট টাইম 20টা এসটিসি র 14টা আঞ্চলিক দল এমএলএ, 3 জন আঞ্চলিক দল মন্ত্রী শুক্লা বাবন শহর অমরি যাই হোক আইক্য কিন্তু আঞ্চলিক দল নিলে 14 জন আঞ্চলিক দল এমএলএ, 3 জন মন্ত্রী তব আঞ্চলিক দল মন্ত্রী তব এক সময় যে আঞ্চলিক দল জাতীয় দল এলায়েন্স খাইমানে পরে 8টা এমএলএ পা খাইমালিয়া সেই অসাধ্য সামগ্র মহারাজা এককভাবে লড়াই খাইল 13টা আসন 2 কোনো কেসি আঞ্চলিক দল নিয়ে হিসেবে আঞ্চলিক দল বিরোধী দল হিসেবে আসবে নাই সম্পূর্ণ ও এলাকার ত্রিপ্রাসাদ যে ডিপ্রাইভ রিকগনাইজ অর্ডিন্যান্স 37 টাকা তার ফলস্বরূপ 1 বছর পর ত্রিপ্রাসা একট চুক্তিটা ত্রিপ্রাসা একট চুক্তি নিয়ে বাস্তবায়নে 2 জন ক্যাবিনেট মন্ত্রী শুধু 2 জন ক্যাবিনেট মন্ত্রী তাবো ত্রিপ্রাসানি মনোনীত প্রার্থী ত্রিপ্রাসানি খাসুকসা মহারাজ কুমার নি যিনি বোবাগ্রানি বিবিজে রাজকুমারী সেন্ট্রি পূর্বাসন প্রার্থী হিসাবে মানে ত্রিপ্রাসার মানে কক সানানি বাদে সুযোগ পাইনানি মোদী জিতে অমিত শাহের আশীর্বাদে এই বোবাগ্রানি চেষ্টায় তিনি স্থানসানি কারণে লোকসভা ত্রিপ্রাসানি তাব খোরান কাছাই নাই এক সময় লোকসভা ত্রিপ্রাসানি বিরুদ্ধে সে খোরান কাবু ত্রিপ্রাসানি কক সাজা গিয়া জিতেন বাবুনি কক নাম ছানাই জিতেন বাবু বাংলা দিয়ে খুব ভালো ভাষণ দিতে পারেন, আমি তেমন ওনার মতো শুদ্ধ বাংলা বলতে পারি না, তারপরেও আমি কিছু কথা কইতে চাই কিন্তু মাইটা বাংলা আর আমি এদিকের বাংলা বিলুনিয়ার বাংলা ভালোই পারি, জিতেন বাবুর মতো শুদ্ধ বাংলা তো পারি না, আমি কেউ ভাষা পারি না, নর্মালি কই জিতেন বাবু এই ত্রিপুরা রাজ্যের নাকি মহান নেতা, সাবরুমের মহান নেতা, সাউথের মহান নেতা। এই কয়া সাবরুম এলাকার মধ্যে আমি ঘুরে ঘুরে দেখলাম সাবরুম এলাকার উন্নয়ন, সাবরুম এলাকার মধ্যে বাম আমলে কিচ্ছু ছিল না, জোলাইবাড়ি এলাকায় এখনো কিচ্ছু নাই, এই যে বাংলা সাঙ্গার দোকান বাজারে আমাদের এডিসিতে যদি আমরা আরো ক্ষমতা পাই অনেক কিছু আমরা করতে পারবো, কিন্তু সাবরুম এলাকায় আমি গেলে কিটা দেখি সংসা বলমখালি দেখি, বনমোরক দেখি, তারপরে হাড় ভাঙা, পিঠ ভাঙা, বনের জঙ্গলের কাঠ লাকড়ি টুকরি লাকড়ি কোন রকম লাকড়ি নিয়ে বিক্রি করে সেটা খায় এখনো সাবরুম এলাকা প্রত্যন্ত এলাকার লোকেরা। সাবরুম এলাকার বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন গরিব লোক এখনো নিজের বাচ্চা সন্তান বিক্রি করে খেতে হয়।
সেই আদা কেলেঙ্কারির কথা আমি আর বলতে চাই না। জিতেন বাবুর সততার কথা, আদা কেলেঙ্কারির কথা আমি আর বলতে চাই না এখানে। আর জিতেন বাবু কি করলো, তিনি কেমন বড় কক্সাও তামিলি শাহ মহারাজাকে রাজ পরিবার নিয়ে বড় পূর্ণবাদে অন্য বর্ণতার সুযোগ রইয়া নিশ্চয় ত্রিপুরাসনতার সুযোগ রইয়া তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে ত্রিপুরাসায়া মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনে বসালা কিরিট বিক্রম কিশোর মানিককে ত্রিপুরাসায়া বিনি বসালা বুবাগ্রা প্রদ্যোতকে ত্রিপুরাসায়া আর বুবাগ্রা বীরজকে ত্রিপুরাসায়া हमसे था कि बकी प्रसंग नहीं मैं देवा आपकी प्रसंग तो चम बार-बार बोल रखले आंबो को शालिया लिटिल मास्टर लिटिल बॉय বাইটা পোলার আমি কথা কই বাইটা পোলারে আমরা বহুত যেতে পড়াইলাম কি প্রসঙ্গ কি করলো গত 5 বছরে বাইটা পোলারে 5 বছর আমরা পড়াইলাম কি করলো কি প্রসঙ্গ লাগা পূর্বাসন থেকে এটার আগে আমরা জিতেন বাবুরে পড়াইলাম জিতেন বাবুরে পড়ানোর পরে জিতেন বাবু কি করলো আমরা লাগা আদা কেলেঙ্কারি বাদে এটার পরে জিতেন বাবুরে আমরা মায়া দয়া করে গতবারে আমরা ত্রিপুরা মতো প্রার্থী না দিয়ে জিতে পারাইলাম ত্রিপুরাসানি কক সাতম ওই এলাকাও সিপিএম পান খাইতাম ত্রিপুরাসানি কক সাতম বুবাগ্রা কংগ্রেসও তুমি ত্রিপুরাসানি কক সাও ত্রিপুরা মতো তুমি ত্রিপুরাসানি কক সাও তার বিজেপি বাইলে ইনি হর জায়গা সমঝোতা মনে পড়ে এনডিএ থামনে পড়ে ত্রিপুরাসানি কক সাও জিতেন তো দেখে তার কক সাইনে তোমায় জিতেন তো দেখে কক সাদিন ভোট পাস করে হোক আমরা ত্রিপুরা মতো প্রার্থী দিয়ে আমি সাবরুমা জিতেন বাবু তাম খাইকা তাবু ত্রিপুরা মথানের বিরুদ্ধে কক্ষ বুবাগানের বিরুদ্ধে কক্ষ ত্রিপুরাসনের বিরুদ্ধে কক্ষ হ্যাঁ গণতন্ত্র অধিকার দেব গণতন্ত্র ডেমোক্রেসি হো ত্রিপুরাসনের বিরুদ্ধে কক্ষ সানানিব অধিকার দেব জিতেন বাবু আরামসে ত্রিপুরাসনের বিরুদ্ধে কক্ষ সাইমানো ত্রিপুরাসনের কেবেনি মানো ত্রিপুরাসনের থুমাই মানো ত্রিপুরাসন লুটাই পুটাই মানো আর আনি কোনো আপত্তি করে কিন্তু আনি আপত্তি করি ফেলো ত্রিপুরাসা অন্য লোক ত্রিপুরাসা ডিপ্রাইভ ত্রিপুরাসা বিগ্রা ত্রিপুরাসা বর্ণা আপত্তি তম জিতেন বাবু হাই বরণ যদি ওর কালকে বন তাবু ওর পাস ফেরে ত্রিপুরাসার কক সেদিন ত্রিপুরাসার কক সাইয়া কালকে আমো হাই ত্রিপুরাসার নাম দাঙ্গিয়া আমনি চাইতে বুবাগ্রানি ডিভিজন যে বড় বুবাগ্রানি ইশারা বাই দরকার নাকি লোকসভা ত্রিপুরাসানি কক সাইবি একে রিজাইন রে খেলে যান ते ত্রিপুরাসানি কক সামনা পরকে ত্রিপুরাসানি কক সানা যাব মহাই বরমন जों লোকসভাও गोबां ভোটनि কেপ্লাই মাতলাই নাই কারণ ও জায়গাও তিনিও শুধুমাত্র ত্রিপুরাসা ও জায়গাও ত্রিপুরা মথানি কারণে जों মহারানী কৃতি দেবিনো जों তিনি টিকেট মায়া সেই ত্রিপুরাসা বিজেপি খাইনে তা আইপিএফ খাইনে বড় সাইলেন্ট না বললাयो যে ত্রিপুরাসানি কক সানাই বন লোকসভা থাকতং আমনি বাঙি আং মনে খালাयो এই পূর্বাসন মহারাজা যে সিদ্ধান্ত নাকা সঠিক সিদ্ধান্ত নাকা এই অসিদ্ধান্তনের কারণে তিনি ত্রিপুরাসা একটব ডাক্তি ডাক্তিকে ইমপ্লিমেন্ট নাই আর আবো ইমপ্লিমেন্ট খাইতানি তিনি রাজকুমারী কৃতি দেবী তিনি ভোট পাস খানি নাই আবো তেইব কাহাম খাইনি আবো বাস্তবের দিকে তেইব আবো চুক্তি বদলতে ট্রানজাকশন আবো কান্না নির্বাচনে চিন অবশ্যই কোনো সুযোগ মার নাই আর সেই সুযোগ ত্রিপুরা ইস্ট আসননি বড় ব্লক রুনা নির্বাচনী রেডি জুলাই বাড়ি এলাকার বড় বছর রেডি মাধ্যমে সিপিএম কংগ্রেস যে সিপিএম কংগ্রেস বিরোধী খাই নাই শেষ পর্যন্ত তাও কি মিলিলাই তো নাই হ্যাঁ তিনিও জায়গাও এক সময় অঙ্কাকে দিল্লিও দুস্তি ত্রিপুরাও কুস্তি খাই নাই বরনে ফান ফান চেহারা নুকজাক থাকা সেই সিপিএম কংগ্রেস যে কংগ্রেস সিপিএম নব থাকা আর যে সিপিএম কংগ্রেস নব থাকা ও দলের সঙ্গে একটা ফানো ভোট দিয়া হই নাই জামানত বাজেয়াপ্ত খাই নাই ত্রিপুরাসানি বিরোধী রং না ত্রিপুরানি উন্নয়ন বিরোধী না ত্রিপুরাও শান্তি চুক্তি খাইয়া রং না ত্রিপুরাও শৃঙ্খলা সৃষ্টি খাই না জবাব উচিত শিক্ষা রিমা হলাই নাই শুধু জামানত বাজেয়াপ্ত যাতে একটা ভোট সেন্টার একটা পোলিং এজেন্ট একটা ভোট সিপিএম পক্ষে গলাইয়া যাত খাইনের ব্যবস্থা মানা নাই কক সাইন আনি কগ্ন অর্ণ পাইর নাই আন কক পাইরেন সিগাং মনে বারবার মাসাও আমি এটাই বারবার আপিল করতে চাই আপনারা বামফ্রন্ট কংগ্রেসের বিভ্রান্ততে আপনারা ওই বিভ্রান্তের ফাঁদে আপনারা পাইয়ে দেবেন না আপনারা মনে রাখতে হবে এই জুলাই বাড়ি এলাকার
আমাদের কংগ্রেসের প্রাক্তন বিধায়কের ভাই, ওনাকে মিথ্যা মামলায় সিপিএমরা জেলে এখনো বন্দী করে রেখেছে। আপনাদের মনে রাখতে হবে, এই জুলাইবাড়ি এলাকার 3-4 ভাই এখনো কংগ্রেস সিপিএম এর ঝগড়ার কারণে এখনো মিথ্যা মামলায় এখনো জেলে বন্দী আছে পতিরাম ত্রিপুরা। তাদের কথা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। আর সিপিএম যে 25 বছর 30 বছর ত্রিপুরার সাথে ধোকা দিয়েছে, ত্রিপুরা রাজ্যের জনগণকে ধোকা দিয়েছে, সেটাও মনে রাখতে হবে। সিপিএম বলতো আমরা কংগ্রেস বিরোধী, বুর্জোয়া বিরোধী। এখন করে গেল সিপিএম এর নীতি, মহারাজারের নীতি শিখায় সিপিএম। জিতেন না মহারাজারের নীতি শিখায়। হ্যাঁ, মহারাজা তো নিজের নীতি থেকে একদিনও লড়ে নাই। মহারাজা কইছে हम अगर केंद्र से चुक्ति नहीं लाएगा, साइन नहीं लाएगा, तब तक हम सरकार में नहीं जाएंगे, हम लोग किसी सरकार में नहीं बैठेगा। जब साइन मिला तब हम लोग सरकार में गया, जब साइन मिला तब हम लोग सरकार में बैठने का निर्णय लिया, जब साइन लिया तब हम लोग लोकसभा में कैंडिडेट भेजने का निर्णय लिया। हम लोग जितेन की बाबू की तरह झूठ बात नहीं बोलते। जितेन बाबू ने क्या किया? जितेन बाबू ने बोला कांग्रेस तो कैपिटलिस्ट है, कांग्रेस तो बुर्जुआ पार्टी है, कांग्रेस तो ये अंबानी अदानी का पार्टी है। अभी ये कांग्रेस लोग के साथ मिलके, जिस कांग्रेस की वजह से बहुत सारे सीपीएम लोगों को भी मार खाया था, सीपीएम और कांग्रेस के बीच में लड़ाई कर करके त्रिपुरासा लोग थक गया। त्रिपुरासा में उन्नयन नहीं हुआ, त्रिपुरासा में उच्छृंखल हुआ। अभी भी बहुत लोग जेल में बंद है, उसी कांग्रेस के साथ, उसी बुर्जुआ दल के साथ अभी पैर चाट के ये लोग सीपीएम त्रिपुरा में गलत तरीके से गलत बात बोल के अपना नीति को विसर्जन देके निजे नीति विसर्जन देवे सीपीएम ने समाजतंत्र उन्नयन, समाजतंत्र शांति सम्प्रीति बाध्यता बराबर राजनीति सुनित हो। सीपीएम ने समाजतंत्र क्रिका, सीपीएम ने बुर्जुआ विरोधी तब क्रिका, सीपीएम ने तब मार्क्सवाद क्रिका, सीपीएम ने लेनिनवाद क्रिका, सीपीएम ने गरीब निबांगे लड़ाई खाना कांग्रेस एलायंस खाया कांग्रेस भाई मिली में आपको क्रिका। सीपीएम जे कांग्रेस को भूखा तोखा, जे कांग्रेस ने पतिराम त्रिपुरा जेलो पाठका, जे कांग्रेस ने एमएलए ने विधायक ने जेलो डाका, সেই कांग्रेस ने ভোট তাবুক সিপিএম না গো। জিতেন বাবু আপনার নীতি কোথায় এখন? জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, জিতেন বাবুর এখন নীতি কোথায়? জিতেন বাবুর একটাই নীতি, आधा केलेंकारी करो, त्रिपुरासा विभ्रांत करो, जाओ पाओ लुटे पुटे खाओ, त्रिपुरासा को ठकाओ, त्रिपुरासा को ठका के आधा केलेंकारी जिंजार केलेंकारी खेल के रुपया खाओ, वो रुपया खा के अपना बेटी को फ्रांस में पठाओ, अपना बेटी को फ्रांस में पठा के यूरोप का टूर करवाओ, अगरतला में बिल्डिंग बनवाओ। ये है जितेन बाबू का नीति। एक दिन एक सीपीएम नेता का मैं बात करता हूँ। सीपीएम नेता प्राक्तन मंत्री था, अपना रिलेटिव ही था, लेकिन सच बात बोलना पड़ेगा, नाम नहीं लूंगा। उसने बोला कि मैं तो बहुत गरीब हूँ, मेरा गांव में एक छोटा सा बांगा चूरा घर है। बाद में मैं मालूम करके पता चला वो मंत्री जी, एक्स मंत्री जी का घर जिंजार होटल के पीछे था। अगरतला जिंजार होटल मालूम है ना, जिंजार होटल के पीछे उसका 2 ताला बिल्डिंग बन रहा था। तो मैंने पूछा, चाचा जी आपने तो बोला था आप गरीब है, कुछ भी नहीं बनवाया, तो ये आपका बिल्डिंग उद्घाटन कब होगा? 3 मंजिला का बिल्डिंग बन रहा है जिंजार के पीछे, कब बंद कर? अरे आप ये भी पता कर लिया हुर, ये बोल रहा था। এটাও কেমনে জানি জানি না সে কই। হ্যাঁ, তারা বলে গরিব বানিতে দল। পাড়ার মধ্যে এলে, গ্রামের মধ্যে এলে ঝুপড়ি ঘর, আগরতলার মধ্যে এলে বিল্ডিং ঘর। এটা হচ্ছে সিপিএম এর নীতি, জিতেন বাবুর নীতি। জিতেন বাবুর বাড়িতে জুলাই বাড়ির লোক কোনোদিন যাইতে পারছেন না আগরতলার মধ্যে 3 তলা বিল্ডিং এর মধ্যে। এখানে আবার সমাজতন্ত্রের কথা কয়। এই সমাজতন্ত্র, সমাজ বিরোধী, এই সমাজ বিরোধী এই জিতেন বাবুদের কথায় বিভ্রান্ত হবেন না। তাদেরকে একটি ভোট যাতে না দেওয়া হয় সেই জিনিসটা আমরা সুনিশ্চিত করে ত্রিপুরাসাদের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য মহারাজার সাথে আমরা এনডিএ জোট, ত্রিপুরামথা এনডিএ জোটের প্রার্থী রাজকুমারী কীর্তি দেবীকে বিপুল ভোটে জয়যুক্ত করার যে শপথ, সেটা আজকে নিয়ে গিয়ে গ্রামে গঞ্জে সেই কথা ছড়িয়ে দিয়ে সবাই একসাথে সবাই মিলে সেটাকে সুনিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। শুধু জামানত বাজেয়াপ্ত নয়, যাতে একটি ভোটও সিপিএমতে না পড়ে, যাতে একটা পোলিং এজেন্ট সিপিএমের না থাকে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। এই কথা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বোমাগ্রা লংলি, ত্রিপুরামথা ল্যাংলি আর এনডিএ ত্রিপুরামথা জোট প্রার্থী কীর্তি দেবী লংলি। ধন্যবাদ।